আজ আপনাদের সাথে উচ্ছের নতুন একটি রেসিপি শেয়ার করব। বাচ্চারা তো উচ্ছের নাম শুনলে 10 হাত দূরে থাকে, তবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। বাচ্চা থেকে বৃদ্ধ সকলে চেয়ে খাবে, যেমন টেস্টি আবার হেলদিও। নমস্কার, আমি মান্টি। আপনাদের সকলকে মান্টিস পাকশালাতে স্বাগতম। এবার তবে দেখে নেওয়া যাক উচ্ছের এই রেসিপিটি। এখানে আমি 3টে উচ্ছে নিয়েছি। এবার উচ্ছের সামনের ও পিছনের দিকের অংশ কেটে নিয়ে উচ্ছেটা কুড়ে নেব। সবুজ অংশটা কুড়ে নিয়ে বীজ আর বীজের ওপর সাদা অংশটা ফেলে দেব। বাকিগুলো এইভাবেই কুড়ে নেব। এবার উচ্ছে থেকে চিপে চিপে ভালো করে রসটা বার করে নেব। উচ্ছে থেকে সমস্ত রসটা চিপে চিপে বার করে নেওয়ার পর উচ্ছেটা একবার জল দিয়ে ধুয়ে নেব। আবারও উচ্ছেটাকে চিপে জলটা বার করে দেব। এখানে আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই 3টে উচ্ছে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতন নিয়ে নেবেন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, একটা পেঁয়াজ কুচি আর 5 কোয়া মতন রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর রসুন যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালটা অবশ্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব কুড়ে রাখা উচ্ছেটি। উচ্ছেটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না উচ্ছের যে কাঁচা ভাবটা চলে যায়, যে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমরা উচ্ছেটা ভালো করে নাড়াচাড়া করে নেব। উচ্ছের কালার চেঞ্জ হয়ে এলে, উচ্ছেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না, তখন ওখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাপে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। উচ্ছের সঙ্গে গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে গেলে ওখানে দিয়ে দেব 2 চামচ মতো বেসন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বেসনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন ওখানে দিয়ে দেব চিনি, অল্প পরিমাণে সামান্য চিনি দিয়ে দেব। এখানে চিনিটা দিলে খাবারের যে টেস্টটা সেটা ব্যালেন্স চলে আসবে। এবার এখানে দিয়ে দেব হাফ লেবুর রসটা দেওয়ার জন্যে এখানে ট্যাঙ্গে একটা ফ্লেভার আসবে, চটপটা একটা ফ্লেভার আসবে, তো এখানে লেবুর রসটা আমি দিয়ে দেব। এবার লেবুর রসটা দিয়ে 1 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দেব জল। যতক্ষণ একটা ডোয়ের মতন তৈরি হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে দেবে, আর এই সময় ফ্লেমটা কমিয়ে দেবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। তো জল দিয়ে ভালো করে ওটাকে চিপে চিপে একটু ম্যাশ করে নিতে হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। তো হালকা ঠান্ডা হয়ে এলে উচ্ছেটা আবার বাটির মধ্যে ভালো করে একটু হাতে করে ম্যাশ করে নেব। এবার ছোট ছোট বল আকারে আমি এটাকে গোল করে নিয়ে চিপে দেব, এরকম একটা ফ্ল্যাট করে দেব। ঠিক এইভাবে কাবাবের মতন একটা সাইজ দিয়ে দেব। এখানে আমার 3টে উচ্ছেতে 5টা কাবাবের মতন উচ্ছের কাবাব তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কি নাম দেবো এটা বলে দিয়ে, উচ্ছের বড়া কিংবা উচ্ছের কাবাব বা টিক্কা, কি নাম দেওয়া যায় তোমরা একটা কমেন্ট করো। এবার কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে উচ্ছের বড়াগুলো ছেড়ে দেব। এবার উচ্ছের বড়াগুলো হালকা ব্রাউন করে এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। উচ্ছের অনেক গুণাবলী আছে যেটা আমাদের শরীরে অনেক কাজ দেয়। এবার তোমরা যদি ডায়েট করো তো এটা তোমরা তোমাদের ডায়েট চার্টের সঙ্গে অ্যাড করে নিতে পারো, তবে তোমরা এখানে চিনিটা স্কিপ করবে আর তেলের পরিমাণটা কমিয়ে দেবে। অল্প একটু প্যানে বা কড়াইয়ে তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিয়ে উচ্ছের বড়াগুলো এদিক ওদিক করে স্যালো ফ্রাই করে নেবে। তাহলেই তোমরা এটাকে তোমাদের হেলদি ডায়েট চার্টের সাথে অ্যাড করে নিতে পারবে। তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? উচ্ছের একটা নতুন আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।